বুঝছি। আজকে হচ্ছে একটা মুভি রিভিউ করব। মুভিটা হচ্ছে দ্য প্রিন্স, শাকিব খানের। বেশিরভাগ রিভিউরাই দেখলাম যে এটার একটা নেগেটিভ রিভিউ দিচ্ছে। তো এটা নিয়ে যদি আমি বলি, এই মুভিটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ গ্যাংস্টার একটা মুভি, যেখানে শাকিব খানের উত্থান দেখানো হয়েছে এবং এই মুভিতে তার যে কার্যক্রম, তার যে পতন, এগুলাই দেখানো হয়েছে। এবং আমরা গতানুগতিক যে গ্যাংস্টার মুভিগুলো দেখি থাকি, সেগুলোই একটা গ্যাংস্টার থাকবে, সে ধীরে ছোট থেকে বড় হবে, তারপরে একটা প্রেম টেম করবে এবং এর মধ্যে আছে বারে একটা মিউজিক ভিডিও থাকবে যেখানে নায়কের সাথে ভিলেনের একটা মারামারি হবে, ওয়ান কাইন্ড অফ সেই মুভি। তো এই মুভিতে নায়কের যে মানে শাকিব খানের যে গ্যাংস্টার, তার আসলে কোনো মোটিভ নাই। এই মুভির যে কাহিনীটা কোথায় যাচ্ছে এটার কোনো আগাগোড়া নাই। হ্যাঁ, আর তার মধ্যে হচ্ছে যে এই মুভির যে গানগুলো আছে, এই গানগুলো খুব একটা ক্যাচি না। অন্যান্য আপনার তুফান বা তাণ্ডবের যে মুভিগুলো আমরা দেখেছি, গানগুলো সেগুলো অত্যন্ত ক্যাচিং ছিল, কানে ভালো লাগতো না শুনতে, বা হলে একটা উন্মাদনা তৈরি হতো। কিন্তু এবার কিন্তু সেই ধরনের কোনো উন্মাদনা হয় নাই। বাট গানগুলো মোটামুটি অ্যাভারেজ, মোটামুটি চলে, একবার ফালাইদের মতো না। বিশেষ করে রুনা লাইলার যে গানটা ছিল জ্বালা জ্বালা, ওইটা মোটামুটি ভালো ছিল। এরপর আসি হচ্ছে আপনার ভিএফএক্স নিয়ে। বাজান, ভিএফএক্স নিয়ে তুমি কিছু বলো। ভিএফএক্স হচ্ছে আপনি মোটামুটি মনে করেন দেখলাম, তা দেখা গেছে আপনার মোটর সাইকেল বা কার, ওগুলো মানে চলতি অবস্থায় রাস্তায় যেভাবে যায় না সেই রকম দেখায় নাই। দেখা গেছে একখানে বসে রয়েছে এরকম লাগছে, মানে গ্রিন স্ক্রিনে তৈরি করছে, গ্রিন স্ক্রিনে তৈরি করছে, বোঝা যাইতেছে। তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিলো এভারেজ চলে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে বলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি কিছু জায়গায় একটু আছে, মানে দুর্বল আছে, আর কিছু জায়গায় একটু ভালো আছে। আচ্ছা, আর এখন হচ্ছে যে সিনেমাটোগ্রাফি নিয়ে একটু বলি। সিনেমাটোগ্রাফিটা হচ্ছে যে মোটামুটি শাকিব খানের যে লেভেল, শাকিব খান যে লেভেল ঠিক করছে, মোটামুটি ওই লেভেলে আছে। আর এই মুভিটা যদি বলেন যে শাকিব খান একা টেনে নিয়ে গেছে, শাকিব খান একা টেনে নিয়ে গেছে। অন্যান্য যে আর্টিস্টগুলো ছিল, এগুলো মূলত হচ্ছে কলকাতার আর্টিস্ট। বাংলাদেশের আপনি হাতে গোনা 2, 4, 5টা আপনি আর্টিস্ট পাবেন, এর বাইরে সব কলকাতার। আর মুভিটাই করা হয়েছে কলকাতার মধ্যে, আমার যেটা মনে হয়। আর ওইখানে পুরান ঢাকার যে সিনগুলো দেখানো হয়েছে, ওগুলো মূলত কলকাতার সিন। কলকাতার ওই যে একটা মসজিদ দেখানো হয়েছে, ওইটাও কলকাতার। আর এই কাহিনীর যে চ্যাপ্টার, এই কাহিনী মূলত 2টা পার্টে বিভক্ত, একটা হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। কিন্তু এই কাহিনীটা 2টা মুভির পার্ট একই সাথে প্যারালালে চলে গেছে। তো যার কারণে এখানে কোনো সিঙ্ক্রোনাইজেশন নাই এবং দর্শকরা বুঝতে পারে না যে কোনটার পরে কোনটা, বা আমি নিজেই বুঝতে পারি নাই। আসলে এখানে মুভির যে নির্মাতারা, তারা অত্যন্ত দ্রুত কাজগুলো করে ফেলছে এবং তারা ধরে নিচ্ছে যে দর্শক সব বুঝবে। আসলে দর্শক কিছুই বোঝে নাই সবের। আর কিছু কিছু জায়গায় স্টোরি যে বিল্ড আপ করা প্রয়োজন, সেই সব জায়গায় স্টোরি বিল্ড আপ না করেই ফিনিশিং দিয়ে দিছে। ছোট ছোট ঘটনা থাকে না ছবিতে, ওই ধরনের ইয়ে। আর হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় ফিনিশিং, স্টার্টিং করছে অনেক ভালো, কিন্তু ওগুলো কোনো ফিনিশিং নাই। যেমন যে এই গল্পটা ন্যারেট করে, এটা তো একদম ন্যারেশন দিয়ে শুরু হয়, তার সে কোথায় গেল, সে হারায় যায়, তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না লাস্টে। এবং এটাকে বলতে পারেন যে বাহুবলী 1 দেখার পর আমাদের মধ্যে যেরকম একটা তৈরি হয়েছিল যে আমরা কিছুই বুঝতে পারি নাই, কিন্তু একটা সময় গিয়ে যখন বাহুবলী 2 আসলো, তখন কিন্তু আমরা ওই চ্যাপ্টারগুলো মিলে গেছে। তো এটা ওই রকমই, নেক্সট চ্যাপ্টার যখন আসবে, এটার আশা করি যে এটার কাহিনী বা স্টোরিগুলো মিলে যাবে। আমি আমার বলার মতো এটাই যে আপনার ওই মামাই বললো বাহুবলীর সাথে মিশে আছে। বাহুবলীর আপনার দেখা গেছে প্রথম চ্যাপ্টারে নদীর পাড়ে গেছিল, ওই রকমই লাস্ট চ্যাপ্টার ওই যে প্রিন্সের ছবি, লাস্ট চ্যাপ্টার ওই নদীর পাড়ে যায় অন্য এক কাহিনীতে নিয়ে গেছে। লাস্টে ওইটা পার্ট 2 আসলে বোঝা যাবে বাহুবলীর মতো, যে পার্ট 2তে যদি গল্পটা একটু ভালো করে ধরে, যেমন আপনার বাহুবলীর মতো পার্ট 2তে গল্প শোনাইছিল, ওই রকমই আর কি। এই আর কি আমার মনে হয়। ওকে, আমরা আমরা আশাবাদী। শাকিব খান নিজেকে দিনে দিনে যে লেভেলে নিয়ে যাচ্ছে, বা আমরা তুফান, তাণ্ডব বা বরবাদের যে গ্র্যান্ডার দেখেছি মুভির, আসলে এই মুভিটা ওইটা ধরে রাখতে পারে নাই। বলতে পারেন যে শাকিব খান এই মুভিটা টেনে নিয়ে গেছে একা। শাকিব খান টেনে নিয়ে গেছে। আর শাকিব খান ছাড়া অন্য অন্য মানুষের যে পারফরমেন্স ছিল, এগুলো খুবই কম টাইম ডিউরেশন দেওয়া হয়েছে তাদের, যার কারণে তারা ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে নাই, আমি এটা মনে করি। এন্ড অফ দ্য ডে আমি আশা করবো যে আপনারা হলে যান, হলে গিয়ে মুভিগুলো দেখুন। কারণ আপনারা যদি মুভি দেখেন, মুভির সমালোচনা করেন, তাহলে বাংলাদেশে ভালো মুভি তৈরি হবে।
আপনারা যদি না দেখেন বাংলাদেশে কিন্তু ভালো মুভি তৈরি হবে না। একজন ব্যবসায়ী সে একটা প্রোডাক্ট তৈরি করছে, আপনি যদি এটা ইউজ না করেন আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। আর যখনই আপনার মানুষ দেখা শুরু করবে মুভি, বাংলাদেশে অলরেডি যে জোয়ারটা শুরু হয়েছে, এই জোয়ার যদি অব্যাহত থাকে আমি আশাবাদী যে বাংলা চলচ্চিত্র সামনে আরো এগিয়ে যাবে। একটা সময় কিন্তু ইন্ডিয়ার মুভির সাথে আমরা পাল্লা দিতাম সালমান শাহর সময়, কিন্তু এখন কিন্তু আমরা পারছি না। কিন্তু আমি আশা করি যে আমরা এক সময় বলিউডের সাথে টক্কর দিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।